আমাদের মেইন প্রজেক্টের থিমটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট অফ আইও, যেখানে আমরা ইবিকে জাস্ট ডেভেলপমেন্ট করার মাধ্যমে জাস্ট এখান থেকে আমরা কীভাবে রেভিনিউ আনতে পারি এবং পার ইয়ারলি আমরা এখান থেকে 46 লক্ষ টাকার মতো রেভিনিউ আমরা ইবিকে এনে দিতে পারবো। তো সেটা কীভাবে সম্ভব আসুন আমরা এবার বলি। আমাদের ইবিতে 5টি হল আছে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য 3টা হল আছে। তো এই হলগুলোতে মোটামুটি আমরা যদি এখন ধরি অ্যাপ্রক্সিমেটলি 4976 জন স্টুডেন্ট থাকে। আর বাদবাকি আরও প্রায় আমাদের যে ডরমেটরি আছে সেখানে প্রায় 70+ আমাদের টিচার এবং অন্যান্য যে আমাদের কর্মচারীগণ আছে তাদের মিলে প্রায় 5000 জন আছে। তো এনাদের মধ্যে যদি আমরা প্রতিদিন যদি সর্বনিম্ন আমরা একজন মানুষ 40 থেকে 60 লিটার পানি ইউজ করি, তো এটাকে যদি আমরা মানে মোটামুটি 5000 জনের জন্য আমরা ধরতে পারি, তাহলে সেখানে আমাদের মোটামুটি ওয়াটারের পরিমাণ আসে 2 লক্ষ লিটার। তো 2 লক্ষ লিটার যদি আমরা ওয়াটারকে ম্যানেজমেন্ট করি, সেটা আমাদের 2 লক্ষ লিটার আমাদের পুরো এই সিস্টেমের মাধ্যমে এসে জমা হয় আমাদের লেকে। তো এখন আমরা এই ওয়াটারটাকে ব্যবস্থাপনা করে এখান থেকে আমরা রেভিনিউ আনতেছি। তো সেটা কীভাবে সম্ভব? মাইক্রোওয়েভ ফুয়েল সেলে মূলত দুটো একটা অ্যানোড চেম্বার থেকে এবং একটা ক্যাথোড চেম্বার থাকে। অ্যানোড চেম্বারে যখন পুরো যে পানিটা আছে ওই ওয়েস্ট ওয়াটারটা যখন এখানে লোড হবে, তখন এইখানে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে যাদেরকে বলা হয় এক্সোইলেক্ট্রোজেনিক ব্যাকটেরিয়া, যারা ওই ওয়েস্টটাকে ডিগ্রেড করে দেয়। ওয়েস্টটাকে ডিগ্রেড করার মাধ্যমে এখান থেকে ইলেকট্রন, হাইড্রোজেন আয়ন আর কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করে। তো হাইড্রোজেন আয়নটা মূলত এখানে যে সলভেন্টস আছে সলভেন্টসটার মাধ্যমে ক্যাথোডে যায় এবং যে ইলেকট্রনটা থাকে এই ইলেকট্রনটা আউটার সার্কিটের মাধ্যমে পাস হয়। এর ফলে একটা ইলেকট্রিক্যাল সার্কিট তৈরি হয়, যার ফলে আমরা ইলেকট্রিসিটিটা পাই এবং ইলেকট্রিসিটিটা এখানে আমাদের যে পাওয়ার হাউস আছে এখানে সংগৃহীত হবে এবং এর মাধ্যমে আমরা পুরো ক্যাম্পাসে যে ইলেকট্রিসিটি যে সাপ্লাইটা আছে এখানে দিতে পারবো। এর পাশাপাশি যে এখানে আরেকটা ধরনের ব্যাকটেরিয়া থাকে, সেটা হলো মিথানোজেনিক ব্যাকটেরিয়া। মিথানোজেনিক ব্যাকটেরিয়া এখানে যে কার্বন ডাইঅক্সাইডটা প্রডিউস হচ্ছে এটাকে ইউজ করার মাধ্যমে এখান থেকে বায়োগ্যাস প্রডিউস করতে পারে। এছাড়া এর মধ্যে আরও কিছু ব্যাকটেরিয়া আছে, যেমন সিউডোমোনাস, স্টাফিলোকক্কাস, ইকোলাই, যারা এই ওয়েস্টটাকে ব্যবহার করে এখান থেকে বায়োডিজেল প্রডিউস করতে পারে। তো আমরা একটা সিস্টেমের মাধ্যমে জাস্ট এখানে আমরা ইলেকট্রিসিটি পাচ্ছি, তার পাশাপাশি আমরা বায়োডিজেল পাচ্ছি, বায়োগ্যাস পাচ্ছি এবং বায়ো ফার্টিলাইজার পাচ্ছি। এবং এর পাশাপাশি এই সিস্টেমটাকে আমরা বায়োসেন্সর হিসেবে ইউজ করে হেভি মেটাল, পেস্টিসাইড এগুলো আমরা খাবারের মধ্যে থেকে ডিটেক্ট করতে পারি। এখন এখান থেকে আমাদের লাভবান আমরা কীভাবে হতে পারি সেটা আমি বর্ণনা করি। আমাদের ইবিতে 4টা জেনারেটর সিস্টেম আছে, যেখানে আমরা যদি প্রতিদিন মানে 1 ঘন্টা করেও চালাই, সেখানে প্রায় 80 লিটার থেকে 60 থেকে 80 লিটার আমাদের তেল খরচ হয়। তো এটাকে যদি আমরা পার ইয়ারলি আমরা খরচটা ধরি, তো আমাদের খরচ দাঁড়ায় 1,32 লক্ষ টাকা। তো এখন আমরা এটাকে অল্টারনেটিভ হিসেবে আমরা এখানে মাইক্রো ফুয়েল সেলকে যদি আমরা নিয়ে আসতে পারি, তো আমাদের এইখান থেকে আমাদের পার ইয়ারলি খরচটা চলে আসবে 46 লক্ষ টাকা। 1 ইয়ারের জন্য অপারেশনাল কস্ট যদি ধরি আমরা, সেখানে 20 লক্ষ টাকা। এখান থেকে যদি আমরা যে আমাদের যে 1,32 লক্ষ টাকা আমাদের জেনারেটর খরচ হচ্ছে এটা থেকে বাদ দিই, তাহলে আমাদের পার ইয়ারলি আমাদের যে লাভবান হচ্ছি সেটা প্রায় 46 লক্ষ টাকার মতো লাভবান হচ্ছে। এবং একটা ফুয়েল সেল যদি আমরা একবার আমরা তৈরি করতে পারি, সেখান থেকে আমরা এই ফুয়েল সেলটাকে 10 বছর থেকে 15 বছরের জন্য রান করতে পারি। তো আমরা যদি মোটামুটি 10 বছর থেকে 15 বছরের জন্য লাভবানটা ধরি, সেক্ষেত্রে আমরা প্রায় 4.5 করোড় টাকা আমরা ইবিকে আমরা লাভবান দিতে পারি। এবং এখান থেকে ধরলাম আমি আমাদের যে অপারেশনাল কস্ট এটা তৈরি করতে এবং বাদ বাকি যে কস্ট আছে এখান থেকে যদি আমরা 1 কোটি টাকাকে এখানে বাদ দিয়ে দিই, মানে ক্যাপিটাল কস্ট, সেখান থেকেও আমাদের লাভবান থাকতে পারি আমরা পার ইয়ারলি 3,62 লক্ষ টাকা। এর পাশাপাশি আমরা যে বায়োডিজেল পাচ্ছি, বায়োগ্যাস পাচ্ছি, বায়ো ফার্টিলাইজার পাচ্ছি, এটার মাধ্যমে একটা বড় অ্যামাউন্টের রেভিনিউ আমাদের ইবিতে আসতে পারে। তো আমাদের দেশের যে মেইনলি যে সিস্টেমটা থাকে, যে আমাদের থাকে ডাই ইন্ডাস্ট্রি, লেদার ইন্ডাস্ট্রি এবং অন্যান্য যে ইন্ডাস্ট্রিগুলো আছে, সেগুলো কী করি আমরা ওয়েস্ট ওয়াটারগুলোকে ডিরেক্টলি আমরা নদীতে বা আমাদের যে পুকুর সিস্টেম থাকে আমরা এখানে ডিরেক্টলি আমরা ট্রান্সফার। প্রতিটা আমরা ইন্ডাস্ট্রিতে যদি মাইক্রোওয়েভ ফুয়েল সেলটাকে আমরা সংযুক্ত করতে পারি, তো ওইখান থেকে ওই ওয়েস্টটাকে আমরা ডিগ্রেড করতেছি, একেতে আমরা ওয়েস্টটাকে ডিগ্রেড করতেছি। এর পাশাপাশি আমরা ওইখান থেকে একটা বড় অ্যামাউন্টের রেভিনিউ প্রতিটা আমাদের যে ইন্ডাস্ট্রি আছে এগুলোর মধ্যে আমরা এনে দিতে পারি।